মায়ের বয়সী গুরুজন, মায়ের মতো আফটার অল। আর আর আমি যে তোমাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছি সেটা এটা তোমার দয়া। দয়া? দয়া? হ্যাঁ সেই তো দয়া। আর তোমার গার্লফ্রেন্ড, সে তোমাকে এতদিনে সঠিক পথে নিয়ে আসতে পারেনি কেন? আমি জানতাম, প্রথম দিন থেকে জানতাম তুমি এই কথাটা তুলবে, তাই আমি তোমাকে কোনোদিনই সিরিয়াসলি নিইনি। কারণ প্রথম দিন থেকে আমি জানতাম যে তোমাদের মতো মেয়েদের সিরিয়াসলি নেওয়া যায় না, তোমরা যে কোনো দিন পাল্টে যেতে পারো। আমি পাল্টে খেয়েছি, আর তুমি যে বললে তোমার জীবনে আরেকজন কেউ আছে, সেটা পাল্টে খাওয়া নয়। শোনো, আমার মুখে কথা বসিও না। আমি তোমার মুখে কোনো কথা বসাচ্ছি না। মিথ্যে কথা বলবে না একদম, ঠিক আছে? ইউ আর আ লায়ার। তুমি একটু আগেই আমাকে বলছিলে। আস্তে কথা বলো, এটা একটা হোটেল, এখানে দাঁড়িয়ে এরকম ভাবে চিৎকার করবে না। এখানে বাইরের লোক খেতে আসে, আর তোমার যদি মনে হয় যে তোমার মায়ের হোটেল বলে তুমি এখানে দাঁড়িয়ে যাচ্ছে তাই করতে পারো, তাহলে সেটা তুমি করতেই পারো। সেই ক্ষেত্রে আমি তোমার মা এলে বলে চলে যাবো যে আমি এখানে থাকতে পারছি না। কোনো প্রয়োজন নেই, আমিই চলে যাচ্ছি, আর আমি কোনোদিন এখানে আসবো না। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল যে তুমি এখানে আসতে শুধু আমার জন্য, তাই তো? তাহলে সেটা খোলসা করে তোমার মাকে বলে দাও সত্যিটা কি। এদিকে সবাই বলে বেড়াচ্ছে তোতা একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হো, পড়াশোনা ফেলে রেখে, নিজের কাজকর্ম ফেলে রেখে এখানে এসে মাকে হোটেলে হেল্প করছে, তাই নিয়ে তোমার প্রচুর নামডাক হচ্ছে। সেটা অস্বীকার করো, তাহলে জোর গলায় বলো সেটা সত্যি নয়। এই যে কালকে এখানে মিডিয়া এলো, তাদের সামনে এতগুলো বাইট দিলে, কোথায় এটা বললে না তো তুমি? তখন তো দিব্যি হেসে হেসে এতগুলো কথা বললে। বেরিয়ে গেল তো এবার সত্যি কথাটা মুখ ফুটে, ঝুড়ি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো। হোয়াট ডু ইউ মিন? বুঝতে পারছো না আমি কি মিন করতে চাইছি? আমি যেটা বললাম বাংলা ভাষায় সেটাই মিন করতে চাইছি। এই ক্যামোফ্লাজটার কোনো দরকার ছিল না। সত্যি কথা বলে দাও, আমি এখানে আসতাম একটা ছেলেকে নাচাতে। তুমি এরকম ভাবে আমার সাথে কথা বলতে পারো না আসমান। ইউ আর ক্রসিং ইওর লিমিটস নাও। ইভেন ইউ হ্যাভ ক্রসড অল ইওর লিমিটস তোতা। যাকে বাদ দাও। দেখো, আমরা যখন দুজনেই লিমিট ক্রস করে গেছি, তাহলে আমাদের এটা বোঝা উচিত যে আমাদের দুজনের জন্যই বেটার নিজেদের লিমিটের মধ্যে থাকা। আর তুমি একজন বড় লোকের প্যাম্পার্ড মেয়ে তোতা। আমার কোনো ইচ্ছে নেই আমার জীবনের পথটা তোমার সঙ্গে চলার, কোনো আগ্রহ নেই, কোনো রকম প্রয়োজনও নেই। তুই আজকাল বড্ড বেশি কথা বলছিস তো কোকো। বুড়ো, এখন কি ও আমার ঠিক ভুল বিচার করবে? কিন্তু তুমি যদি ভুল কিছু বলো তাহলে তো আমাকে বলতে হবে টাম্মি। তা না হলে তুমিই বা জানবে কি করে যে তুমি ভুল বলছো? তুমি আমাকে বলো, অপরাজিতা আন্টি এই বাড়িতে কদিন হলো এসেছে? অপরাজিতা আন্টি এই বাড়ির অন্য কাউকে কি ইনভাইট করতে পারে? এই বাড়ির ছেলের বৌমাকে উনি কি ইনভাইট করতে পারেন? তুমি বলো। তুই চুপ করবি কোকো? সরি। কোকো, তুমি অদ্ভুত কথা বলছো কিন্তু। আমি কেন ইনভাইট করতে যাব? উদ্দালকটা যাচ্ছে, আমি জাস্ট সঙ্গে যাচ্ছি। আচ্ছা, কোজাগরে যদি সময় পেতো উদ্দালকদের সঙ্গে যাওয়ার, তাহলে তো আমার যাওয়ার প্রশ্ন উঠতো না, আর এতগুলো প্রশ্নও উঠতো না, তাই না কোজাগরে? তুমি ওর সঙ্গে গেলে আমার তো কোনো আপত্তি নেই। কে কার সঙ্গে কোথায় যাবে সে নিয়ে তো আমার বলার কিছু নেই। আর কোজাগরি সময় দিতে পারলে কি হতো, কোজাগরি সময় দিতে পারছে না বলে কি হচ্ছে, সব তো কোজাগরি নিজের চোখেই দেখতে পাচ্ছে। কোজাগরি তো আর মরে যায়নি। 32 বছর এই সংসারকে আমি সময় দিয়েছি। ওকে, ডান। আর একটা কথা শুনে রাখো, আমি চাইলে তোমাকে 10 গুণ বেশি অপমান করতে পারতাম, কিন্তু আমার শিক্ষা, যেটাকে তুমি খোঁটা দিচ্ছিলে, সেটাই আমাকে আটকে দিল। তাই আমি এমনি চলে যাচ্ছি। চলে যাওয়ার তো কিছু নেই, এটা তোমাদের হোটেল। কাজে তুমি এখান থেকে যাবে কি যাবে না আমি বলার কেউ নেই। নো, ইউ আর রাইট, সত্যি তো। আই উইল ডিসাইড দ্যাট। আর তোমাকে কোনো কৈফিয়ত দেবো না। আর অবশ্যই আমি এখানে আবার আসবো,
কিন্তু সেটা আমার মার প্রয়োজনে আসবো। আর আমি ভুলেই যাবো যে আসমান বলে এখানে কেউ কাজ করে। আই থিঙ্ক দ্যাট উইল বি বেটার, তোমার জন্য আমার জন্য। জড়িয়েই যাচ্ছিলাম, এভাবে আঘাত না করলে তোমাকে সরাতে পারতাম না তোতা। তোমার মতো মেয়ের সঙ্গে আমার জীবন কিছুতেই এক জায়গায় বাধা পড়তে পারে না। তোমার মায়ের সাংসারিক জীবনটা অনেকটা আমার জন্যই নষ্ট হচ্ছে। এরপর যদি এই ঘটনাটা ঘটে তাহলে তোমার বাবার সঙ্গে তোমার মায়ের চিরদিনের বিচ্ছেদ হয়ে যাবে। আমি সেটা একেবারেই চাই না। ভালো থেকো তুমি। তুমি তোমার যোগ্য ছেলে নিশ্চয়ই পাবে। যে তোমাকে এত বড় আঘাত করতে পারে তাকে মনে রাখতে হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। ভুলে যাও, জাস্ট ফরগেট এভরিথিং, ফরগেট এভরিথিং তোতা। তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে আসমান। তোমার জীবনে কেউ আছে সে কথা আগে বলনি। থাকাই তো স্বাভাবিক, কিন্তু বলনি কেন আমাকে? আমি দুর্বল হয়ে যখন তোমার কাছে সারেন্ডার করলাম, তারপর আজকে তুমি এটা এখন আমাকে বলছো? আজ তো আমার কোনো দোষ ছিল না, অকারণে জাস্ট একটা অজুহাত তৈরি করেছো ঝগড়া। আর তারপর তুমি আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছো তুমি আর আমার সঙ্গে মেলামেশা করতে চাও না। দ্যাটস ফাইন। আমি দোকানে এলেও তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না, কখনো কখনো না। আই প্রমিস। আমি ভুল করেছিলাম। তোমার মতো একটা ছেলেকে ভালোবাসা আমার উচিত হয়নি। ঠিক আছে, আমি সরিয়ে নেব, নিজেকে কুটিয়ে নেব। মাই গড, আমার এত কষ্ট কেন হচ্ছে? আমার এত কষ্ট কেন হচ্ছে আসমান? আমাকে এই কষ্টের উপরে উঠতে হবে। কষ্ট নিয়ে পড়ে থাকলে চলবে না, কিছুতেই না। এবার আমার সত্যিই দেরি হয়ে যাবে। আমি হোটেলে যাচ্ছি, তুই এখানে থাক, ওদের খাওয়া হয়ে গেলে যাবি। না, আমি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। চলো, তোমাকে আমি হোটেল অবধি পৌঁছে দিই, তারপর আমি বাড়ি চলে যাব। মা, আমি আসছি। আমাকে বলছো কেন? তুমি তো যাবেই, থাকবে না তো? এসো। রোজই এক নাটক কেন করেন? জানেন তো আমাকে যেতে হবে, এটা আমার কাজ। বুড়ো তো এখনো রয়েছে, সে অবধি অপেক্ষা করতে পারছো না তুমি? বুড়ো রয়েছে তো কি হয়েছে? বুড়োর কাজ আমার কাজ এক নাকি? বুড়োর নির্দিষ্ট সময় আছে কাজের, আমার সেটা আছে? বুড়োর সঙ্গে আমার তুলনা করলে চলবে? আর বুড়ো বেরোয়নি, বুড়ো দাঁড়িয়ে আছে, তার জন্য আমাকেও দাঁড়িয়ে থাকতে হবে, তার তো কোনো মানে নেই। আমার তো সে দায়িত্ব এখন নেই। বুড়ো তো এখন বান্ধবী এসে গেছে, সে ওর জন্য অপেক্ষা করবে। ও যতক্ষণ না বেরোচ্ছে বা দুজনে একসঙ্গে বেরিয়ে যাবে, আপনি আমাকে বলছেন কেন? ঠিক আছে, এসো 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 তুমি। দেখলি তো কিভাবে কথা বলে গেল? হ্যাঁ, নিজের সংসার নিজে সামলাতে পারে না। আমরা সবাই তো চেষ্টা করছি সংসারটা যাতে ভালো থাক, সুস্থ থাক। ভালো লাগে না আমার আর কিছু। তোমার বউ কিন্তু তোমায় খুব ভালোবাসে। মানে কোজাগরি খুব অভিমান করছে আমার উপর, খুব রেগে যাচ্ছে। আই এম সরি, কিছু মনে করো না প্লিজ। কোজাগরির মনে আর মুখে এক। ওর মনে যেটা আসে সেটাও বলে ফেলে। তার যেমন আবেগ থাকে ঠিক সেইভাবেই বলে, বার্স্ট করে ফেলে। কিছু মনে করো না প্লিজ। মজার খেলায় নেমেছি, চেষ্টা করি, দেখা যাক কোজাগরি আমায় এই খেলায় হারাতে পারে নাকি নিজেই হেরে ভূত হয়ে যায়। ভালোবাসা